আসসালামু আলাইকুম। আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো চালের গুঁড়ার সাথে আলু মিক্স করে এমনই একটা রেসিপি তৈরি করব। উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম। একবার তৈরি করে বাসার সবাইকে খাওয়ানোর পর আবারও রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। চলেন যাই দেখিনি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। এজন্য ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তৈরি করার জন্য প্রথমে 2টি আলুর স্কিন এভাবে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ক্লিন করে নিয়ে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পাত্র নিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। যেই পাত্র দিয়ে মেপে চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি ওই পাত্রের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে উপকরণটা মিশিয়ে নিব। আপনি চাইলে কিন্তু আতপ চাল দিয়েও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে চালটা আগে থেকে ভিজিয়ে রেখে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পাটায় কিংবা ব্লেন্ডারে এভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। আলু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়েছি। এরপরে ঠান্ডা করে নিয়ে এভাবে ব্লেন্ডার জারে অ্যাড করে দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না, এরকম একটা পেস্ট তৈরি করে নিয়ে আবারও একটা পাত্রে নিয়ে নিলাম। এরপরে এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ নিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ থেকে কিছুটা কম পরিমাণ স্বাদে ম্যাজিক মশলা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে উপরটা ক্রিস্পি হবে আর লং টাইম পর্যন্ত মুচমুচে থাকবে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আপনি যেভাবে ঝাল পছন্দ করেন পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি 1/2 কাপ পরিমাণ অ্যাড করে দিয়ে উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর এক পর্যায়ে কিন্তু এভাবে আঠালো ভাব হয়ে আসবে। হাত দিয়ে একটু সময় নিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে চুলার প্রিপারেশনে চলে যাব। আগে থেকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। গরম তেলে একে একে এভাবে উপর থেকে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, এর থেকে একটু বড় করেও তৈরি করে নিতে পারেন। এক পর্যায়ে সবগুলো এভাবে তেলে অ্যাড করে দিয়ে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে উল্টিয়ে নিয়ে অন্য পিঠ ভেজে নিতে হবে। আর যদি চুলার আঁচ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে কালার করে ভেজে নিয়ে এরপর কিন্তু তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে আপনি পরিবেশন করে নিতে পারেন ঠান্ডা করে। আর আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় সেক্ষেত্রে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে। একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপি ভিডিওতে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তা রেসিপিটি, যেমন খেতে মুখরোচক ও হেলদিও। একদম সহজ উপায়ে তৈরির এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, এতে করে আপনি উপকৃত হবেন। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই। প্রথমেই একটা আলু পিলারের সাহায্যে এভাবে স্কিনটা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর ছুরির সাহায্যে কেটে নিলাম। 4 ভাগে ভাগ করে ছোট কিউব করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিব। এরই ফাঁকে এখানে একটা গাজর নিয়ে নিয়েছি।
উপরের স্কিনটা পিলারের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিব। এরপরে ছুরির সাহায্যে পাতলা স্লাইস করে কেটে নিয়ে কুচি করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিব। গাজর কুচির সাথে আরও কিছুটা উপকরণ অ্যাড করে নিয়ে নাস্তার ভিতরের পুর তৈরি করে নিব। গাজরটা খুব ছোট করে কেটে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে পাত্রে নিয়ে একটা হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিব। অফ ক্যামেরায় আলু সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। মেশারের সাহায্যে এভাবে মেশ করে নিয়ে 1 কাপ পরিমাণ আটা, 1 টিস্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে হাত দিয়ে প্রথমে মেখে নিব। প্রথমে আলুর সাথে আটাটা মেখে নিব, এতে করে পানির পরিমাণটা বুঝে নিতে সহজ হবে। যেহেতু আলু ও আটা মিক্স করে মেখে নিয়েছি, এক্ষেত্রে এখানে পানির পরিমাণটা একটু কম লাগবে। আগে থেকে ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিয়েছি। 2 টিস্পুন চামচ রান্নার সয়াবিন তেল ও সমপরিমাণ পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে আবারও মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়া ও আপুরা আছেন, ভিডিও দেখে লাইক ও কমেন্ট করতে ভুলে যান। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই পর্যায়ে কিন্তু আটা মেখে সাইডে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না বাতাসে। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, 2টা পেঁয়াজ মিহি কুচি করে হালকা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এখানে গাজর কুচি অ্যাড করে নিয়েছি, স্বাদ মতো লবণ, আলতো হাতে নাড়াচাড়া করে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে দিয়ে এখানে কিছুটা উপকরণ অ্যাড করে নিব। হাফ টিস্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন চামচ স্বাদে ম্যাগি মশলা ও হাফ টিস্পুন চামচ ভাজা জিরার গুঁড়া, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি আপনি যেভাবে ঝাল পছন্দ করেন সে তুলনায় নিয়ে নিতে পারেন। এরপরে আলতো হাতে আবারও নাড়াচাড়া করে উপকরণটা মিশিয়ে নিব। শুকনো মশলাটা উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম অ্যাড করে নিব। আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচ মাঝারি টু লো আঁচে 2 থেকে আড়াই মিনিটের জন্য। ঠিক 2 থেকে আড়াই মিনিট পর ঢাকনা তুলে নিয়ে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এরপরে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আপনি চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন, কারণ এখানে চাট মশলা ও ভাজা জিরের গুঁড়া দেওয়া আছে। আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে স্কিপও করতে পারেন। মেখে রাখা আটার ডো পাত্র থেকে পিড়ায় নামিয়ে নিয়ে এভাবে মাঝ বরাবর ছুরির সাহায্যে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ পিড়ায় রেখে দিয়েছি আর একটা পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। পিড়ায় রাখা ডো বেলনার সাহায্যে বেলে নিয়ে গোলাকার শেপ দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না। এভাবে বেলে নিয়ে মাঝ বরাবর ছুরির সাহায্যে কাট করে নিয়েছি। তৈরি করে রাখা গাজরের পুর এক সাইডে রেখে দিয়ে চারপাশে কিছুটা পানি হাত দিয়ে ব্রাশ করে নিয়ে অন্য সাইড থেকে এভাবে তুলে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। কাঁটা চামচের সাহায্যে এভাবে চেপে নিয়েছি, এতে করে ভাজার পরে খুলে যাওয়ার চান্স খুবই কম থাকবে। আপনি চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন, আর কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও ক্রিয়েট হয়। সবগুলো এভাবে তৈরি করে নিয়ে
ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। একে একে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে অপেক্ষা করব আর একটু উল্টিয়ে পাল্টিয়ে চেক করে নিব যাতে নিচ থেকে লেগে না আসে। যেহেতু আটার সাথে আলু অ্যাড করা আছে, এক্ষেত্রে চুলার আঁচ মাঝারি টু লো আঁচে রেখে এভাবে ভেজে নিতে হবে কালার করে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আপনার কাছে যদি আজকের রেসিপি খুব বেশি ভালো লেগে যায়, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে চলে যেতে সাহায্য করবে। এক পর্যায়ে কালার করে ভেজে নিয়ে একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে নিব। নাস্তাগুলো এভাবে একটু বেশি পরিমাণে তৈরি করে কিন্তু 2 থেকে 3 দিন রেখে দিতে পারবেন। খাওয়ার আগে ওভেনে একটু গরম করে নিলেই খেতে পারবেন। আজকের ভিডিও আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায়, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। বাঙালি গৃহিণীদের সকালবেলা নাস্তা তৈরি করতে খুবই ঝামেলায় পড়তে হয়। কোনো প্রকার বেলনা দিয়ে বেলার ঝামেলা ছাড়া আজকের সহজ রেসিপি ফলো করে আপনিও সকালবেলার নাস্তা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। তৈরি করার জন্য প্রথমেই বড় সাইজের একটা মিক্সিং বল নিয়ে নিলাম। 2টা ডিম ভেঙে অ্যাড করে নিয়েছি। 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, সম পরিমাণ পানি অ্যাড করে নিলাম। 2.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে পাত্র দিয়ে লিকুইড গরুর দুধ ও পানি মেপে নিয়েছি, ওই কাপের 3 কাপ পরিমাণ আটা এখানে মেপে অ্যাড করে নিলাম। এরপরে উপকরণের সাথে ভালোভাবে আটা মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, এতে করে আপনারই উপকারে আসবে, কোনো প্রকার ভিডিওর কোনো অংশ বাদ যাবে না। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে চলে যেতে সাহায্য করবে। এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখা যাবে একটু দানা দানা ভাব থাকবে। এজন্য আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে এরকম একটা ব্যাটার তৈরি হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গরমের দিন হলে 15 থেকে 20 মিনিটই এভাবে ফুলে ডাবল হয়ে যাবে। আর শীতের দিন হলে 25 থেকে 30 মিনিটের মধ্যেই ফুলে এভাবে ডাবল হয়ে যাবে। এরপরে এভাবে নাড়াচাড়া করে ভিতরের বাতাসটা বের করে নিতে হবে। এক পর্যায়ে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণে কিন্তু কমে আসবে। এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব। ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, স্বাদ মতো, যে যেভাবে ঝাল পছন্দ করেন, প্রয়োজন মতো কাঁচামরিচ কুচি, আপনি চাইলে স্কিপও করতে পারেন। কাঁচামরিচ কুচি, এখানে 2টা আলু আগে থেকে পিলারের সাহায্যে স্কিনটা ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়ে অ্যাড করে নিলাম। এবার উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি কেটে অ্যাড করে নিতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, পাতাকপি, টমেটো, এরকম শীতের সবজি অ্যাড করে নিতে পারেন। এখন তো শীতের ভরা মৌসুম আর বিভিন্ন ধরনের সবজি খুব সহজেই হাতের নাগালে পাওয়া যাবে। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে চলে যাব চুলার প্রিপারেশনে। আগে থেকে চুলা একটা প্যান গরম করে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিয়ে আলতো হাতে ব্রাশ করে নিলাম। তৈরি করে রাখা ব্যাটার এখানে 1.5 কাপ পরিমাণ করে অ্যাড করে দিয়ে চুলার আঁচ এ পর্যায়ে কিন্তু একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল
এভাবে অ্যাড করে নিতে পারেন। আপনি চাইলে এখানে বাটারও অ্যাড করে নিতে পারেন, এতে করে আরও হেলদি হবে নাস্তাটা। এক পর্যায়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে। আপনাদের বোঝার স্বার্থে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চুলার আঁচ এতটাই লো আঁচে রাখতে হবে যাতে উপরটা বেশ একটা ঠান্ডা থাকে, হাত দিয়ে ধরা যায়। আপনি এরপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে একটা পাত্রে তুলে নেব। সেমভাবে আরও একটা ভেজে দেখিয়ে দিলাম। আর সবগুলো ভেজে দেখালে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। নাস্তাগুলো তৈরি করার পর কিন্তু দীর্ঘ সময় নরম থাকে, আর তৈরি করার পরেও কিন্তু খুবই নরম হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিলে খুব বেশি পছন্দ করবেন। আপনি একদিন হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরপর কিন্তু আমি গ্যারান্টি আপনি প্রতিদিনের নাস্তায় এই রেসিপিটা তৈরি করতে ইচ্ছুক হবেন। এভাবে সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা আছে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো খুবই নরম হবে। আর আপনি যদি চুলার আঁচ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। এক পর্যায়ে সবগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম, এরপরে পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।